পান গলা কাটিং করব। দেখুন এখানে আমি দুইটা ভাঁজ দিলাম। ভাঁজ দেখুন এখানে কিন্তু 4 ইঞ্চি পরিমাণ আমি ভাঁজ দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখান থেকে আমাদের লম্বাটা নিতে হবে। আমরা লম্বা কতটুকু নিব এটা আমাদের উপর নির্ভর করে। আমি 7 ইঞ্চি নিচ্ছি। 7 ইঞ্চি নেওয়ার পরে এই যে মার্কটা টেনে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের এই যে 3 ইঞ্চি পরিমাণ খুব সুন্দরভাবে মার্কটা টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে এখান থেকে 3 ইঞ্চি উপরে আমাদের একটা মার্ক দিতে হবে। এই মার্ক থেকে আমাদের ঠিক এইভাবে আমাদের শেপটা দিতে হবে। তো শেপ দেওয়ার পরে এখন আমাদের 1 ইঞ্চি পরিমাণে, যে এখানে কিন্তু 1 ইঞ্চি আছে হবে, যে এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ আমি কিন্তু অবশ্যই মার্কটা এই যে এইভাবে আমি টেনে নিব। কাপড় এভাবে আমাদের বসাতে হবে। বসানোর পরে যে ক্রম দিয়ে গলা যে কাটিং করলাম, গলাটা আমাদের জাস্ট এভাবে বসাতে হবে। বসানোর পরে গোড়া দিয়ে আমাদের একটা সেলাই দিতে হবে, মানে আটকানোর সেলাই, ঠিক আছে। এই আমি এই যে সেলাই দেওয়ার পরে এখানে আমাদের 1.5 ইঞ্চি এভাবে বাড়তি রেখে আমাদের সাইজ করে কাটিং করে নিতে হবে। আমাদের একটা ভাঁজ করে মুড়িয়ে একদম গোড়া দিয়ে সেলাই দিতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের এই বাড়তি যে কাপড়টা থাকবে, এই বাড়তি কাপড়টা আমাদের সাইজ করে কাটিং করে ফেলে দিতে হবে। বললাম ঠিক একই নিয়মে আমাদের পিছনে গলাটা সেটিং করতে হবে। তো আমাদের যখন আমরা গলা সেটিং করব সেটা কিন্তু আমাদের অবশ্যই সোজা পাটে এভাবে আমাদের বসাতে হবে। এটা কিন্তু মাঝখান প্লেস। তো মাঝখান প্লেসে এবং কি আমাদের যে এই যে গলাটা আছে এখানে যে চিহ্নটা দিয়েছি, এই চিহ্ন এইভাবে আমাদের ঠিক এভাবে বসাতে হবে। বসানোর পরে আমরা যারা নতুন আছি এখানে মাঝখানে কিন্তু আমরা একটা সেলাই দিয়ে আটকে নিতে পারি, যা আমাদের গলাটা যাতে নড়াচড়া না করে। বক্রমের উপর দিয়ে কিন্তু সেলাই দেওয়া যাবে না, একদম কিনার দিয়ে। আমি বক্রমের নিচ দিয়ে সেলাই দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সেলাই দেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, যখন আমার সেলাইটা শেষ হবে তখন আমাদের 1 ফিট অনুযায়ী, মানে 1 ফুট বাড়তি রেখে এভাবে আমাদের কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে অবশ্যই কিন্তু এভাবে জায়গা জায়গায় এভাবে আমাদের কাটিং করতে হবে। কিন্তু কাটিং করার সময় দেখবেন আমরা যে সেলাইটা দিলাম এই সেলাইটা কখনো যাতে কাটা না পড়ে। করার পরে এখন আমাদের এটা এভাবে উল্টিয়ে নিতে হবে, ঠিক আছে। এভাবে আমি সুন্দরভাবে উল্টিয়ে নিব। এটা এভাবে দেওয়ার পরে সাইড দিয়ে একদম দেখুন এই সাইড দিয়ে আমাদের সেলাইটা আটকিয়ে দিতে হবে। যেভাবে গলাটা সেটিং করলাম ঠিক একই নিয়মে কিন্তু আমাদের পিছনে হুবাহুব একই নিয়মে আমাদের কিন্তু সেটিংটা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু একই নিয়মে দেখুন আমি পিছনের গলাটা ঠিক একই নিয়মে সেলাই দেওয়ার পরে আমি কিন্তু বাকিটাও এভাবে উল্টিয়ে সেলাই দেইনি। এখানে কিন্তু আমাদের সামনের পার্ট এবং কি পিছনের পার্টটা আমাদের ঘাড়াটা জয়েন দিতে হবে। কোনভাবে আপনি জয়েন দিবেন কাঁচা থাকবে না, একদম পাকা হয়ে যাবে। সেটা কিভাবে দেখুন, প্রথমে আমি কিন্তু পিছনের পাটটা এইভাবে বসাচ্ছি। দেওয়ার পরে সদর মশলা অবশ্যই আমাদের চেক করে আমাদের কিন্তু ঘাড়াটা জয়েন দিতে হবে, ঠিক আছে। যে এখানে আপনারা লক্ষ্য করুন, এই যে এভাবে আমি কিন্তু একটা ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে এই যে এখানে যে গলার যে এখানে যে সেলাইটা আছে একদম এই গলাটার বক্রমের যে নিচ প্রান্তে, এই নিচ প্রান্তে আমাদের এই যে সামনের গলার যে বক্রমের শেষ প্রান্তটা আছে এটা এভাবে আমাদের বসাতে হবে। ঠিক এই সিস্টেম করে কিন্তু আমরা বসাবো। বসানোর পরে এখন আমার এটা ছোট বড় হতে পারে না, চেক করে আমাদের প্রথমে এটা চেক করতে হবে, ঠিক আছে। এটা চেক করার পরে আমাদের এখান থেকেই সেলাইটা শুরু করতে হবে। তো এই পর্যন্ত আমাদের ফিটটা আসবে, তখন এই যে এই ইয়াটা আমাদের এইভাবে এই সোজা করে আবার এখন আমি কিন্তু এই ভাঁজটা ঠিক এই সিস্টেমে ক্লিয়ার করলাম। এখন আমি আপনাদের এটা দেখাচ্ছি। ঠিক এইভাবে আমরা ধরবো, ধরার পরে এখানে ঢুকিয়ে দিব। ঢোকানোর পরে যেমন ছিল তেমনই করব। করার পরে জাস্ট এটার উপর দিয়ে আমরা কিন্তু সেলাই দিব। সেলাই দিলে কিন্তু আমাদের দেখবেন যে আপনাদের কামিজটা অনেক সুন্দর হবে। দেখাচ্ছি পাকা কিভাবে হলো। এই যে এভাবে আমি উল্টিয়ে যখন দিব দেখুন একদম সোজা কিন্তু পাকা হয়ে গেল, এখানে কিন্তু কোনো কাঁচা নাই, ঠিক আছে। এই পাশেও দেখুন একদম পাকা, এই পাশে একদম পাকা। এখন জাস্ট এই যে গোড়া দিয়ে আমি এখানে সেলাই দিব। দেখুন
অনেক সুন্দর কিন্তু আমাদের গলাটা সেটিং হয়ে গেছে। এখন জাস্ট এভাবে আমাদের সমান করে বসাতে হবে, মানে বডি অনুযায়ী আমাদেরকে এটা কিন্তু মাপ দিয়ে মার্ক করে আমাদের সেলাইটা দিতে হবে, ঠিক আছে। তো বডি মাপ যখন আমাদের হবে তখন আমাদের পেটের মাপটা দিতে হবে। তো তারপরে আমাদের হিপের মাপটা দিতে হবে, ঠিক আছে। হিপের মাপটা আপনারা সঠিক নিয়মে দেওয়ার চেষ্টা করবেন। হিপ যে মার্ক করার পরে জাস্ট আমরা এভাবে সেলাই দিই। আসলে এখানে অবশ্যই আপনাকে দেখতে হবে এই যে দুপাশে আপনার এই পাশে এক প্রান্তে আপনাকে ধরতে হবে, এই প্রান্ত আপনাকে ধরতে হবে। ধরার পরে জাস্ট এভাবে আপনি একটু আস্তে করে ঝাড়া দিবেন। ঝাড়া দেওয়ার পরে দেখবেন যে আপনাদের এই দেখুন কতটা কম বেশি হয়ে গেছে, মানে সামনের পার্ট পিছনের পার্ট অনেক কম বেশি। এই যদি কম বেশি থাকে তখন আপনি যদি জাস্ট এভাবে সেলাই দিয়ে সাইড ফাড়াটা আপনি যদি সেলাই করেন মুড়িয়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এক পাশে সাইড সরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এখনই আমি আপনাদেরকে দেখাবো যে এই বিষয়টা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন। এখন এভাবে তো আমার সোজা করলাম, সোজা করার পরে ঝাড়া দেওয়ার পরে কিন্তু কম বেশ এক পার্ট সাইড হয়ে গেছে। তখন আপনাকে একটু হালকাভাবে একটু এই যে এ পাশে একটু কম বেশ করবেন। কম বেশ করার পরে যদি একটু ঝাড়া দিয়ে সাইড করে ঝাড়া দিয়ে যদি আপনার ক্লিয়ার হবে, যদি না হয় এই যে এইটা আপনারা এ পাশে একটু দিবেন, এটা এ পাশে একটু ডাউন দিবেন, মানে এভাবে আপনারা ঝাড়া দিবেন। ঝাড়ার পরে যতক্ষণ পর্যন্ত আপনার মানে নিচের ঘেরটা দুইটা এক সমান না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই আপনি কিন্তু সাইড দুইটা সেলাই দিবেন না। যখন হবে তখন কিন্তু আপনাদের সেলাইটা দিতে হবে। তো আমি সেলাই দিচ্ছি, একই সিস্টেম করে আপনারা সেলাই দিবেন। সেলাই দেওয়ার পরে কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে, ঠিক আছে। আপনার কামিজের সব সময় আপনার যে কোনো সেলাই দেন না কেন আপনারা একটু ডবল সেলাই দিবেন, দেখবেন যে আপনাদের টিকসইটা বেশি হবে। অপর সাইডে আমি সেলাইটা দিব কিভাবে, সেটা হচ্ছে আমি কিন্তু এই মাথা থেকে সেলাইটা দিলাম। এখন এটা কিন্তু ওই মাথা থেকে সেলাইটা দেওয়া যাবে না, জাস্ট এটা কিন্তু আমাদের হিপ থেকে সেলাইটা বরাবর শুরু করতে হবে, ঠিক আছে। তো এই দেখুন আমি এই যে হিপ থেকে এখন বরাবর সেলাইটা শুরু করব। তো সম্মানিত ভিউয়ার্স, যখন আমাদের সেলাইটা হবে তখন এই দুই পাশে ধরতে হবে। ধরার পরে একটা ঝাঁকি দিতে হবে হালকা করে, এভাবে আপনারা ঝাঁকবেন। ঝাঁকার পরে অবশ্যই কিন্তু এভাবে আপনারা, আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি। তো এই দেখুন এখানে একটু হালকা পরিমাণে যদি কম বেশ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আগে সুন্দরভাবে এভাবে সেটে নেবেন। যদি সেটে না নেন তাহলে দেখবেন সামনের পার্ট বা পিছনের পার্ট যদি একটু কম বেশ থাকে, এটা আপনি সেটে নিলে কিন্তু আপনাদের এই যে নিজে সাইড যে ফাড়াটা হবে এই সাইড ফাড়া কিন্তু তীরের মতো সোজা হবে, ঠিক আছে। তাই আমি জাস্ট একটু হালকাভাবে সেটে নিচ্ছি, মানে আমার বেশি নাই দিকে আমাকে হালকা করতে হচ্ছে। যদি আপনাদের কিন্তু অনেক বেশি কম বেশি থাকতে পারে। এখানে আমাদের প্রথমে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার মানে এটা বেশি মোটাও করা যাবে না, চিকনও করা যাবে না, জাস্ট মিডিয়াম আপনাকে রাখতে হবে। রাখার পরে আমাদের এইভাবে আমাদের সেলাইটা ধরতে হবে। ধরার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এটা কিন্তু আমার ডান হাত আমাকে সবসময় এই কাপড়টা এইভাবে ধরতে হবে, মানে এক ভাঁজে ধরতে হবে। আমার বাম হাতটা আমাকে কি করতে হবে, এই যে বুড়ি নগলটা আছে বুড়ি নখটা দিয়ে আমাদের এটা দেখুন এটা এভাবে ধরার পরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই যে বুড়ি নখটা যে আছে এই নখটা দিয়ে এই নিচের কাপড়টা আমাদের জাতা দিয়ে ধরতে হবে। জাতা দিয়ে যখন আমরা ধরবো তখন কিন্তু আমাদের তীরের মতো সোজা হবে, ঠিক আছে। যখন শেষ হবে ঠিক একই নিয়মে আমার ডান হাত এভাবে একটা ভাঁজ দেওয়ার পরে আমার দ্বিতীয় হাত কিন্তু এভাবে চলে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, যখন আমাদের হিপের দিকে চলে আসবে হিপের এভাবে আমাদের একটু ঘষে নিতে হবে। ঘষার পরে এভাবে আমাদের ধরতে হবে। ধরার পরে যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমাদের ভাঁজ দিয়ে আমাদের কিন্তু সেলাইটা দিতে হবে। আর হিপ এটা কিভাবে আপনারা সেলাই দিবেন অলরেডি সবাই জানেন। দেওয়ার পরে ফিটটা এভাবে ভাসানোর পরে এভাবে ফিটটা দাবিয়ে দেওয়ার পরে আমাদের এখানেও কিন্তু একটা ভাঁজ দিয়ে
আমাদের সেলাইটা শুরু করতে হবে। এই যে আমি ভাঁজ দিলাম, ভাঁজ দেওয়ার পরে সেলাইটা শুরু করতেছি। শুরু করার পরে ঠিক এইভাবে যখন আসবে তখন আমাদের ঠিক একই সিস্টেমে একটা ভাঁজ দিব ডান হাত দিয়ে তারপর বাম হাত দিয়ে আমাদের মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে দেওয়ার পরে আমাদের বড়ি নখ দিয়ে নিচের পাতটা আমি কিন্তু চাপ দিয়ে ধরে রাখছি। চাপ দিয়ে ধরার পরে আমি কিন্তু সেলাই দিচ্ছি। একই নিয়মে একটা ভাঁজ দেবো, ভাঁজ দেওয়ার পরে বড়ি নখ দিয়ে আমি কিন্তু একটু জাতা দিয়ে ধরে রাখবো। যখন একটা সেলাই হবে তখন কিন্তু আমাদের দ্বিতীয় সেলাইটা একদম কিনার দিয়ে দিতে হবে। এই সাইড দিয়ে আমাদের কিনার দিয়ে দিতে হবে, কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা বিষয় দেখতে হবে, একটু হালকা এভাবে আপনাদের ঢিলা দিয়ে আপনাদের সেলাইটা দিতে হবে। যখন আপনি ঢিলা দিয়ে সেলাই দিবেন তখন কিন্তু আরও বেশি আপনাদের সাইড ফোড়াটা সোজা হবে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, একদম তীরের মতো কিন্তু আমার সাইড ফোড়াটা সোজা হয়েছে। ঠিক আছে, একই নিয়মে কিন্তু আমার দ্বিতীয়টাও দিতে হবে। ঠিক আছে, তো সম্মানিত ভিউয়ার্স, আমার কিন্তু দুপাশেই সেলাই দেওয়া শেষ। এখন কিন্তু আমাকে নিচে একই সিস্টেমে এই যে এভাবে আমার যেহেতু নিচে পায়ের আছে একটা ভাঁজ দিব, ভাঁজ দেওয়ার পরে আমাকে সেলাই দিতে হবে। তো এই যে হাতা কিন্তু আমাদের মাথা দিয়ে কিন্তু 1 ইঞ্চি বাড়তি রাখা আছে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। তো এইভাবে আমি মুড়িয়ে সেলাই দিব। তো এই যে 1 ইঞ্চি এভাবে বরাবর রাখার পরে আমি কিন্তু জাস্ট এই যে কিনার দিয়ে কিন্তু আমাকে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, এভাবে 2টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাদের হাতার মুখ কত সেই অনুযায়ী আমাদের একটা মার্ক টেনে নিতে হবে। এই যেখানে আমি বসাবো, বসানোর পরে আমার হাতার মুখ কত আপনাদের যত হবে তত একটা মার্ক দিবেন। দেওয়ার পরে জাস্ট এভাবে আমরা সেলাই দিব। মুহুরিটা আমাদের এভাবে মাপ দিতে হবে। এই যে মাপ দিয়ে আমাদের যে প্রান্তে আসবে সেই প্রান্তে কিন্তু আমাদের চকের মার্ক করতে হবে। মার্ক করার পরে কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে। ঠিক একই নিয়মে কিন্তু আমাদের দ্বিতীয় হাতাটাও একই সিস্টেমে সেটিং করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু 2টা হাতা সেটিং করছি। এখন আমাদের তালপট কাটিং করে কিন্তু সেটিং করতে হবে হাতাটা কীভাবে লাগাবো। এটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের হাতাটা উপরে ওঠে বা টান ধরে, এটার কিন্তু মেন একটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের 2টা হাতা এভাবে আমরা বসাবো। তো ধরেন এটা ডান, এটা বাম। তো এটা কিন্তু আমাদের উপরি পার্টটা যা আছে এটা আমাদের শেপ কাটিং করে নিতে হবে। তো শেপটা আমরা কিভাবে কাটিং করব, জাস্ট এইভাবে, এই যে এভাবে কিন্তু আমরা শেপটা কাটিং করব। ঠিক এভাবে শুধু জাস্ট উপরি অংশ, তো আমাদের সামনের পার্টের উপরি অংশটা আমাদের কাটিং করতে হবে। তো এভাবে আমরা বসিয়ে আমরা কিন্তু এখন সেলাই দিব। এই যে অলরেডি কিন্তু আমি হাতাটা সেটিং করছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।